নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর স্কুল। আজকে প্রথম প্রশ্ন আছে, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে আছে ডাবে মোহরভেসিক বিযুক্তি রেখা। ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে? এটা হবে পি তরঙ্গ। কেন্দ্রমণ্ডলকে অন্য যে নামে চেনা যায় সেটা হচ্ছে নিফে। ভিসুভিয়াস একটি সঞ্চয়জাত পর্বত। একটি নিঃসারী আগ্নেয় শিলা হলো, এটা হবে ব্যাসাল্ট। সার্ক এর সদর দপ্তর কাঠমান্ডুতে। শিয়াল ও সীমা স্তরের মধ্যে অবস্থিত বিযুক্ত রেখা কোনটি? এখানে সঠিক উত্তর হবে কনরাড বিযুক্তি রেখা। আলফ্রেড ওয়েগনারের প্রস্তাবিত তত্ত্বটির নাম কি? মহী সঞ্চরণ তত্ত্ব। শ্রীলঙ্কার প্রধান নদীর নাম কি? মহাবলী গঙ্গা। মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নটির নাম হবে পদ্মরাগ মণি। এরপরে প্রশ্ন দেখো, সার্ক কি? দেখো তোমাদের পাঠ্য বইতে 74 নম্বর পেজে আছে, এই হচ্ছে সার্ক। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন আছে, ভারতীয় উপমহাদেশ কাকে বলে? ভারতীয় উপমহাদেশ সেই 74 নম্বর পেজেই এই সার্কের ওপরে দেখো, এই যে ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতির সামাজিক মিল যথেষ্ট। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হলো ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন আছে, আ আ বা পা হো হো কি? এই দেখো, আ আ আর পা হো হো ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র এক ধরনের লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় এর নাম আ আ। এই লাভা দ্রুত খুব বেশি দূর প্রবাহিত হয় না। আর পা হো হো আছে, হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহুদূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম পা হো হো। এই লাভা প্রবাহের ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে লাগে। এরপরে প্রশ্ন আছে, বিপর্যয় ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব তা লেখো। এটা তোমাদের টেক্সট বইতে 18 নম্বর পেজে আছে। এই দেখো, বিপর্যয় ব্যবস্থাপনা, বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলি চিহ্নিতকরণ, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা, জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখা, বাড়ির দুর্বল স্থান মেরামত করা, ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া, কম্পন থেমে গেলে আঘাত, ক্ষয়ক্ষতির অনুসন্ধান, বিপর্যয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা অনুসরণ। তারপরে কোশ্চেন দেখো, গুরুমণ্ডলের বর্ণনা দাও। এই দেখো, এই হচ্ছে গুরুমণ্ডল। এখান থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা লিখতে পারবো, ঘনত্ব কত লিখতে পারবো, উষ্ণতা কত, তারপর এই স্তরের প্রধান উপাদানগুলো কি কি, তারপর এই গুরুমণ্ডলকে কয় ভাগে ভাগ করা যায়, এইটা লিখলেই হবে। আর পয়েন্ট দিয়ে লিখলে আরও ভালো হয়। এরপরের প্রশ্ন আছে, ম্যাগমা ও লাভা কি তা লেখো। তোমাদের টেক্সট বইতে 2 নম্বর পেজে দেখো, ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে বলে ম্যাগমা। আর ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে এলে তাকে বলে লাভা। এর পরের কোশ্চেন আছে, আগ্নেয় ও পাললিক শিলার বিশেষত্বগুলি লেখো। এই হচ্ছে আগ্নেয় শিলার বিশেষত্ব। এই শিলা শক্ত ও ভারী, ঘনত্ব খুব বেশি, কেলাসের মতো গঠন দেখা যায়। এই শিলায় উলম্ব দারণ ও ফাটল দেখা যায়, তাই প্রবেশ্যতা বেশি। ভঙ্গুর যথেষ্ট কম হওয়ায় ক্ষয় প্রতিরোধের ক্ষমতাও বেশি। এটা হচ্ছে গিয়ে আগ্নেয় শিলার বিশেষত্ব বা বৈশিষ্ট্য। এরপরে আছে পাললিক শিলার বিশেষত্ব। এই শিলায় স্তরায়ন বা কাদার চির খাওয়া দাগ লক্ষ্য করা যায়। একমাত্র এই শিলাতেই জীবাশ্ম পাওয়া যায়। এই শিলায় সচ্ছিদ্রতা ও ভঙ্গুরতা দেখা যায়। এই শিলায় প্রবেশ্যতা খুব বেশি। ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বিভিন্ন রকম হয়। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এই শিলা। কাঠিন্য আগ্নেয় শিলার থেকে কম, দারণ, ফাটল বা কেলাসের গঠন থাকে না। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন আছে, শিলাচক্র ব্যাখ্যা করো। এই হচ্ছে শিলাচক্র, আর এখান থেকে এই হচ্ছে তার ব্যাখ্যা।
পরে কোশ্চেন, অপসারী, অভিসারী ও নিরপেক্ষ পাত সীমানা ব্যাখ্যা করো। এই দেখো অপসারী পাত সীমানা, এখান থেকে লিখতে হবে। এরপরে আছে অভিসারী পাত সীমানা, এখান থেকে লিখতে হবে। এরপরে আছে নিরপেক্ষ পাত সীমানা, বই থেকে করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।